আসসালামু আলাইকুম। অপারেশন করছি জনাবা মমতাজ বেগম এর বাম চোখ। দেখা যাচ্ছে যে ছানিটা একদম পরিষ্কার, কিন্তু বাস্তবিকভাবে এটা একটা গ্রেড 4 লেভেলের ছানি, অত্যন্ত শক্ত একটা ছানি। এই ছানিকে আমি ফ্যাকো অপারেশন করতে যাচ্ছি, দেখা যাক কেমন হয়। বরাবরের মতন প্রথমে একটা সাইড পোর্ট করছি, সবার বোঝার স্বার্থে একটু এগিয়ে দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি বোঝা যায়। সাইড পোর্ট শেষে আমি তার চোখের ভিতরে একটা রং দিয়ে অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে ডাই করলাম। অ্যান্টেরিয়র ক্যাপসুলটাকে একটু রং দিয়ে নিলাম, যেটাকে আমরা ট্রাইপেন ব্লু বলি। এই ফাঁকে ক্যাপসুলটাকে একটা সুন্দর গোল করে ওপেনিং করা, যেটাকে আমরা ক্যাপসুলোরেক্সিস বলি। এইটা করার জন্য আমি সিস্টোটোম তৈরি করে নিচ্ছি। এখন আমি ছোট্ট সেই ফোঁটা দিয়ে আগে ডাইগুলিকে বের করে নিলাম। ডাইগুলিকে বের করে নিয়ে আমি আরেকটা ছোট্ট ফোঁটা করব। ছোট্ট ফোঁটা করে একটা ছোট্ট ফোঁটা করছি আরেকটা। প্রথম ফোঁটা করেছিলাম 1.2 মিলিমিটার সাইজের একটা ফোঁটা, এখন করছি 2.4 মিলিমিটার সাইজের একটা ফোঁটা। এই ছোট্ট দুইটা ফোঁটা দিয়েই আমি এখন ছানির অপারেশন করব। আবার একটু জেল দিয়ে নিয়েছি, জেল দিয়ে নিয়ে এসিটা ফর্ম করে নিয়েছি, জেল দিয়ে নিচ্ছি। এখন সুন্দরভাবে সিস্টোটোমটা ঢুকিয়ে ক্যাপসুলের মধ্যে একটা ওপেনিং করব, যেটাকে আমরা বলি ক্যাপসুলোরেক্সিস। ক্যাপসুলোরেক্সিস করতে হবে। সুন্দর করে আমি ক্যাপসুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল ওপেনিং তৈরি করছি। এই ছানিটা অত্যন্ত শক্ত প্রকৃতির একটা ছানি, যেটাকে আমরা গ্রেড 4 প্রকৃতির ছানি বলি। এই ছানিগুলি অপারেশন করা অত্যন্ত কঠিন হয়ে যায়। যারা ছানিকে পুষে রাখেন তাদের এটা জানার দরকার যে ছানি অপারেশন যত দেরিতে করবেন ছানি তত শক্ত হবে, এবং যত শক্ত হবে অপারেশন করা রোগীর জন্য কষ্ট হবে, আমাদের জন্যও কষ্ট হবে। সুন্দরভাবে রেক্সিস করা হয়ে গেল। আমি ক্যাপসুলটাকে বের করে ফেললাম, দেখা যাচ্ছে খুব সুন্দর গোল একটা ওপেনিং হয়েছে। এখন আমি একটু পানি দিয়ে ক্যাপসুল থেকে লেন্সটাকে আলাদা করে নিলাম, যেটাকে বলি হাইড্রোডিসেকশন। এখন লেন্সটাকে একটু ঘোরাচ্ছি। হ্যাঁ, লেন্স সুন্দরভাবে ঘুরে গেছে, যার জন্য অপারেশন এখন তুলনামূলক সোজা হওয়ার কথা। দেখা যাচ্ছে গ্রেড 4 লেভেলের একটা ছানি। আমি আগে কিছু লুজ কর্টিক্যাল ম্যাটারকে ইমালসিফাই করে বের করে নিলাম। এখন ট্রেঞ্চিং করছি বা স্কাল্পটিং করছি, একটা সুড়ঙ্গ খোদার মতন। এত শক্ত যে স্বাভাবিকভাবে এটা নিচে যাওয়া যাচ্ছে না, তারপরও চেষ্টা করছি। এগুলি করতে ফ্যাকোর পাওয়ার বাড়িয়ে দিতে হয়। ফ্যাকোর পাওয়ার বাড়িয়ে দিলে বেশি হিট জেনারেশন হয়, কর্নিয়া ঘোলা থাকার সম্ভাবনা থাকে। যাই হোক, তারপরও ছানি যেহেতু হয়েছে অপারেশন করতেই হবে। দেখা যাচ্ছে যে এত শক্ত ছানি যে আমি নিচে পর্যন্ত যেতে পারছি না, কষ্ট হচ্ছে। আমি যে পদ্ধতিতে এই অপারেশনটা করছি এর নাম হচ্ছে স্টপ অ্যান্ড চপ মেথড। আমি এক হাত দিয়ে ধরে রেখেছি এবং আরেক হাত দিয়ে চপ করছি, সুন্দর করে কেটে 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 যাচ্ছি। এত শক্ত যে নিচে একদম ফান্ডাল গ্লো দেখা পর্যন্ত যে যাওয়ার নিয়ম, আমি সেই ফান্ডাল গ্লো পর্যন্ত যেতে পারছি না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, দেখি এখন ডিভাইড হয় কি না।
হ্যাঁ, আলহামদুলিল্লাহ ডিভাইড করা গেছে। একটা ছানির অপারেশন করতে যখন সুন্দরভাবে রেক্সিস হয় এবং তারপরে যখন সুন্দর করে লেন্সটাকে 2 ভাগ করা যায়, তখন বলা যায় যে ছানির অপারেশন অনেকখানি সফল হয়েছে। তারপরে বাকিটুকু সুন্দরভাবে করা যায়। সুন্দরভাবে ছানিকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন এটাকে 4 ভাগ বা 6 ভাগ করতে হবে, যেহেতু এটা অনেক শক্ত ছানি। আমি এটাকে প্রথম হেমি নিউক্লিয়াসটাকে আমি 3 ভাগ করার চেষ্টা করছি। সুন্দরভাবে একটা ভাগ করলাম, তারপরে আবার বাকিটুকুকে আবার একটা ভাগ করলাম, অর্থাৎ অর্ধেক নিউক্লিয়াসকে আমি 3 ভাগ করছি। এখন মধ্যের পিসটা কিছুটা ডিবাল্কিং করে নেব। মধ্যের পিসটা যদি খেয়ে নেওয়া যায় তাহলে দেখা যাবে যে অনেকখানি মাস কমে যাবে। এগিয়ে যাচ্ছি ফ্যাকু দিয়ে, সুন্দর করে মধ্যের পিসটাকে আমি ইমালসিফাই করে নিচ্ছি। মধ্যের পিসটা ইমালসিফাই হওয়ার পরে অন্য একটা কর্নার পিস নিলাম, কর্নার পিসটা ইমালসিফাই হচ্ছে। সুন্দর করে কর্নার পিসটা নিলাম। এখন বাকি হেমি নিউক্লিয়াস বা বাকি অর্ধেক নিউক্লিয়াস রয়ে গেছে, এইটাকে এখন আমাকে ইমালসিফাই করে বের করতে হবে। একই নিয়মে এখন আমি চপ করছি, এটাকে চপ করা বলে। চপ করে আমি 2 ভাগ করে ফেলছি। যেহেতু অর্ধেক আছে মানে আমার স্পেস অনেক বেশি আছে, আমি এটাকে চপ করছি। চপ করে 2 ভাগ করে ফেলতেছি। 2 ভাগ হয়ে গেল। এখন আমি এটাকে ইমালসিফাই করব। এটা এত শক্ত যে এত সহজে 2 ভাগ করাও যায় না, এত সহজে ম্যানিপুলেট করাও যায় না। তারপরেও এগিয়ে যাচ্ছি। লাস্ট পিস, লাস্ট টুকরা, এটাকে ইমালসিফাই করার চেষ্টা করছি। খুব সুন্দরভাবে ইমালসিফাই হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ছানির কোনো অংশ আর ভিতরে নাই। এখন যে লুজ কর্টিক্যাল ম্যাটারগুলি আছে ক্যাপসুলের সাথে লাগানো, সেই কর্টিক্যাল ম্যাটারগুলি আমি IA দিয়ে বের করে নিয়ে আসছি। এই ধরনের একটা ক্যাটারাক্ট ফ্যাকো করা অত্যন্ত স্কিলনেসের ব্যাপার, অত্যন্ত দক্ষতার ব্যাপার। খুব কষ্ট করে এই অপারেশনগুলি করতে হয়। লেন্স রেডি করছি। এখন লেন্স সেই ছোট্ট ফোঁটা দিয়ে লেন্সটা চোখের মধ্যে প্রবেশ করাচ্ছি। খুব সুন্দরভাবে লেন্সটা দিয়ে দেয়া হলো। এখন লেন্সটাকে একটু পজিশন করে দিয়ে যে ফোঁটা দিয়ে অপারেশন করেছি সেই ফোঁটাটা বন্ধ করে দিতে হবে। লেন্সের উপরে নিচে যে জেল থাকে সেই জেলটাকে পরিষ্কার করে দিচ্ছি। খুব সুন্দরভাবে লেন্সটা পরিষ্কার করে দেয়া হলো। লেন্সটা বসিয়ে দেয়া হলো এবং যে ফোঁটাগুলি করেছি সেটা পানির প্রেসার দিয়েই বন্ধ করে দেয়া হলো। মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।